গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন যে কুল গাছে ফুল আসার কিন্তু সময় হয়ে গেছে। মানে অলরেডি আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর আর অক্টোবর ম্যাক্সিমাম, তার মধ্যেই কিন্তু কুল গাছে মানে ফুল আসার একটা আদর্শ সময় হচ্ছে এটাই। তো যাই হোক, যাতে আমাদের ছাদ বাগানের গাছগুলোতেও পর্যাপ্ত ফুল আসে এবং তার থেকে ভালো রকমের ফুল থেকে যাতে ফলও সেট হয়, তো সেই জন্যই কিছু পরিচর্যা কিন্তু এই আগস্টের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আমাদের কিন্তু কমপ্লিট করে ফেলতেই হবে। তো চলুন দেরি না করে কি ধরনের পরিচর্যা করলে আমরা খুব দুর্দান্ত একটা রেজাল্ট পাবো এই কুল গাছগুলো থেকে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। চলুন। তো এক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই সময়। আর যেটা তার সাথে সাথে করতে হবে, এখন কোনো রকম প্রুনিং বা পিঞ্চিং কোনোটাই আর গাছে কিন্তু করা যাবে না। তো এই দুটো কাজ সবার প্রথমে আমাদের খেয়াল করে করতে হবে। এবার দেখুন, যেহেতু কুল গাছে এখন ফুল আসার সময় চলে আসছে, সেহেতু প্রচুর কচি পাতা হবে এবং গাছটা দেখতেও আস্তে আস্তে দুর্দান্ত হয়ে উঠবে। তো এই মোমেন্টে যে প্রবলেমটা প্রথম অ্যারাইজ করে সেটা হচ্ছে প্রচণ্ড রকমের পোকামাকড়ের উপদ্রব। তো এর হাত থেকে আগে গাছকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আমাদের যে কোনো একটা পেস্টিসাইড বা কীটনাশক 7 দিন অন্তর অন্তর গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এবার সেক্ষেত্রে আপনারা নিম তেলও করতে পারেন বা কাকা করতে পারেন, বা যদি অন্য কোনো কীটনাশক আপনাদের কাছে থাকে সেটা করতে পারেন, অথবা আমি যে ঘরোয়া কীটনাশকগুলোর কথা বলে থাকি সেগুলোও ইউজ করতে পারেন। তবে প্রত্যেক 7 দিন অন্তর ইউজ করতে হবে। এবং আমি বারবারই বলি যে এক ধরনের জিনিস বারবার ইউজ করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন। তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহে এক ধরনের জিনিস দিলে পরের সপ্তাহে অন্য কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন। তো এইভাবে করে থাকুন। এবার বলবো যে দেখুন, অনেকের গাছে কিন্তু এই মোমেন্ট থেকেই ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। তো যাদের গাছে ফুল আসতে শুরু করে দিচ্ছে, তো তারা তো সেইভাবে কীটনাশক ব্যবহার করতে পারবেন না। তো তাহলে তারা কি করবেন? তারা অবশ্যই এটা করতে পারেন যে ধরুন নিম তেল, যদি বাজার চলতি নিম তেল কিনে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে তার একটা ডোজ নিশ্চয়ই দেওয়া থাকে। তো সেই ডোজ অনুযায়ী আমরা ব্যবহার করি। তো ধরুন যদি 1 লিটার জলে 1 ml বা 1.5 ml বলায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে তার হাফ করে দিন, মানে 1 ml হলে 1/2 ml দিয়ে দিন। দিয়ে খুব ভালো করে করুন, মানে যেটা মাপ আছে তার থেকে লাইট করে দিন। দিয়ে পড়ন্ত বিকেলে গাছটাকে খুব ভালোভাবে স্প্রে করে দিন। তাতে কি হবে, এই যে নিম তেলটা আপনারা ইউজ করছেন, নিম তেলটা এমন কোনো খুব কড়া যে একটা গন্ধ সেটা থাকে না। না থাকার দরুন কি হয়, এই বিকালবেলায় দিলে সারা রাত্রির গাছে যা এফেক্ট হওয়ার হয়ে যাবে। এবং সকালবেলা আমরা যে কারণে ফুল আসার পর কীটনাশকগুলো দিই না, যে কীটনাশক দিলে উপকারী পোকামাকড় যেগুলো আছে সেগুলো আমাদের গাছে আসবে না, তো সেটা কিন্তু কোনো প্রবলেম সেভাবে হয় না। আস্তে আস্তে সেগুলোও আসতে থাকে এবং গাছও কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ থাকবে। তো এইভাবে আমরা কীটনাশকটা ব্যবহার করতে পারি। আর যেটা করতে হবে যে দেখুন, এই সময় অনেক ধরনের শুঁয়োপোকা বা এই জাতীয় পোকা কিন্তু এই গাছে হয়। তো সেক্ষেত্রে যে পাতাগুলোর উপর এফেক্ট হবে বা পাতাগুলো হয়তো অর্ধেক খেয়ে নিচ্ছে, ফুটো করে দিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে পরিষ্কার করে দিন গাছটাকে। তারপর এই যে দেখুন, যে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, সেটা তো হবেই, এটা প্রকৃতির নিয়মে নর্মালি হলুদ হচ্ছে, এর জন্য চিন্তার কিছু নেই। তো এই পাতাগুলোকেও এইভাবে ফেলে দিয়ে ভালোভাবে গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তো এই নর্মাল কাজগুলো করতেই হবে। এবার বলি খাবার দাবারের ব্যাপার। দেখুন, খাবার দাবার সেইভাবে কিছু এখন দেওয়া যাবে না। তবে প্রথমেই যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় জিনিসপত্র আমাদের এই গাছগুলোতে এখন কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। তো তার পরিবর্তে যে খাবারটা দিতে হবে, যে ধরুন আপনি একটা 12 ইঞ্চি টবের জন্য খাবার রেডি করবেন, তো সেক্ষেত্রে যেটা করবেন যে 1 টেবিল স্পুন আপনি নিয়ে নিন নিম খোল, 1 টেবিল স্পুন আপনি নিয়ে নিন বায়োপটাশ, আর নিয়ে নিন 1 টেবিল স্পুন হাড় গুঁড়ো।
এগুলোকে ভালো করে মিক্স করে নিন। নিয়ে এর সাথে দিয়ে দিন 1 টিস্পুন মতো এপসাম সল্ট। এই জিনিসটা ভালো করে মিক্স করে নিয়ে জাস্ট গাছের চারিদিকে ছড়িয়ে দিন। এছাড়া আর কোনো কিচ্ছু দিতে হবে না। এবার এই যে খাবারটা দেবেন, এই খাবারটা মোটামুটি 15 থেকে 20 দিন অন্তর খাবারটা কন্টিনিউ করুন, মানে রিপিট করবেন আর কি। তার কারণ যতক্ষণ না আপনাদের গাছে সেই রকম পরিমাণে ফুল আসছে ততক্ষণ এই খাবারটাকে একটু ঘন ঘন দিতে হবে। তারপর যখন গাছে পর্যাপ্ত ফুল চলে আসবে সেই মোমেন্টটাকে আর খাবার দেওয়ার দরকার নেই, যতক্ষণ না ফুলটা সেট হচ্ছে। এবার বলি, এই যে খাবারটা দেবেন, যেদিন এই খাবারটা দিলেন, মানে এই সলিড ফার্টিলাইজারটা দিচ্ছেন, তার ঠিক 2 দিন পর 1 লিটার জলে 1 টিস্পুন হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নেবেন। নিয়ে তার থেকে মোটামুটি 200 থেকে 250 ml মতো জল নিয়ে এই গাছের চারিদিকে ছড়িয়ে দিন, মানে গোড়াতে। ব্যাস এইটুকু কাজ করলেই যথেষ্ট খাবার দাবার হিসেবে। এর বাইরে এখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এই গাছগুলোতে। এবার যেটা বলবো যে দেখুন, ফাঙ্গাস অ্যাটাক তো গাছে এমনিতেই হয়, আর এখন যা ওয়েদারের অবস্থা হয়ে আছে তাতে তো সেটা আরও বেশি পরিমাণে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ফাঙ্গিসাইডও দিতে হবে। সেটাও ঠিক ওইভাবেই দেবেন যে মোটামুটি একটা 10 দিনের গ্যাপ দেবেন। 10 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড যেটা আপনাদের হাতের কাছে থাকবে, সেটা সাফ হোক, ভাইটাক্স হোক, যাই হোক, সেটা একদম পরিমাণটা কমিয়ে দেবেন। মানে 1 লিটার জলে 1 গ্রাম মতো মিক্স করে নেবেন এবং তার সাথে 10 ফোঁটা স্টিকার দিয়ে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিন। ব্যাস এইটুকুই যথেষ্ট এই গাছগুলোর এই মোমেন্টে টেক কেয়ার করার জন্য। আর সবশেষে আর একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে বলবো। এই যে দেখুন, অলরেডি এই ধরনের পরিচর্যার মারফত আমার গাছে কিন্তু ফুল আসতে শুরু করেই দিয়েছে। এই যে দেখুন, এই যে গাছে আস্তে আস্তে কিন্তু ফুল আসতে শুরুই করে দিয়েছে। তো যাই হোক, আর একটা যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছটাতে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। ব্যাস এই কাজগুলো যদি করতে পারেন তাহলেই গাছে প্রচুর ফুল আসবে, এবং যা ফুল আসবে তার থেকে চোখ বন্ধ করে মোটামুটি 50% ফুল আপনাদের থেকে যাবে, ফল সেটও হয়ে যাবে। তো যাই হোক, এইটুকু পরিচর্যা যদি এই কুল গাছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করে নিতে পারেন এবং সেটা কন্টিনিউয়াসলি যেভাবে আমি বলছি সেইভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলেই কুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসায় আর ফল সেট হওয়ায় কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।